বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারাতি মাদানিয়া। সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ সূরা। কোরআনে কারিমে দুই ধরনের সূরা, একটি সূরা হচ্ছে মাদানিয়া আর একটি সূরা হচ্ছে মাক্কিয়া। মাদানিয়া মানে মদিনায় অবতীর্ণ সূরা, মাক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ সূরা। মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে, মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঘটনা, দাওয়াতি কার্যক্রম, নবীদের নির্যাতনের ঘটনা উল্লেখ করেন, কিয়ামতের কথা উল্লেখ করেন, তাওহীদ, রেসালাত, আখিরাতের কথা, পুনরুত্থানের কথা, কবর, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত এই জাতীয় আলোচনা মাক্কি সূরাতে থাকে। তাহলে মাক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাতে তিনটি মৌলিক আলোচনা করা হয়ে থাকে। এক, তাওহীদ, এক নাম্বার কি? দুই, রেসালাত, দুই নাম্বার, তিন নাম্বার আখিরাত। এক, দুই, তিন, আখিরাত। এগুলো কি কোন সূরার বৈশিষ্ট্য? মাক্কি সূরার বৈশিষ্ট্য। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেন। কি আলোচনা করেন? বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেন। এই জন্য সূরাতুল বাকারা এটা হচ্ছে মাদানী সূরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রায় সকল বিধানাবলী সূরাতুল বাকারাতে আলোচনা করেছেন। সূরাতুল বাকারাতে মুত্তাকিদের পরিচয়, কাফেরের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য, তাওহীদের দাওয়াত, তারপরে তালাক, নামাজ, রোজা, হজ, যাকাত, তালাক, বিবাহ এই জাতীয় আরও যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে এই সবগুলো আলোচনা সূরাতুল বাকারাতে আছে। এই জন্য সূরাতুল বাকারাকে অনেকে বলেন যে এটা হচ্ছে খুদে কোরআন। যদি কোরআনে কারিমের অন্য কোনো সূরা নাজিল নাও হইতো, শুধু সূরা বাকারা নাজিল হইতো, এটাই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এত পর্যাপ্ত তথ্য সম্বলিত সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার অনেক ফজিলত আছে। যারা যেই সকল বাড়িতে সূরাতুল বাকারা পাঠ করা হবে শয়তানের কুমন্ত্রণা থেকে, জাদুটোনা থেকে, আপদ বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা এখন একটু তেলাওয়াত করব বিশুদ্ধভাবে, খেয়াল করো, তারপরে তারকিবে অনুবাদে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আলিফ লাম মিম এগুলোকে তাফসিরের পরিভাষায় আল হরুফুল মুকাত্তাআত বলা হয়। বিচ্ছিন্ন কতগুলো হরফ যার অর্থ, বিশ্লেষণ, মর্ম কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য তাফসিরে জালালাইন এর মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর উদ্দিষ্ট অর্থ আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন। এই জন্য এর অর্থ ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। অনেকে বিভিন্নভাবে অর্থ ব্যক্ত করতে চেয়েছেন, এটা ঠিক হয়নি। যেহেতু এটা হরুফে মুকাত্তাআত, এটার অর্থ কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তারপরে যালিকাল কিতাব, ইহা সেই কিতাব। এখানে যালিকা শব্দ ব্যবহার করেছেন। যালিকা তো দূরবর্তী কোনো কিছুকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখানে তো কাছে, কোরআন আমাদের হাতের নাগালে কাছে না, তাহলে সেই হিসাবে হাদাল কিতাব বলার দরকার ছিল। কিন্তু যালিকাল কিতাব কেন বলা হলো, এটা তোমরা বালাগাত শাস্ত্রে এর বিস্তারিত কারণ পড়বা। যে অনেক সময় সম্মানের দৃষ্টিকোণ থেকে এই লিত্তাফখিম, বরত্ব বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য যালিকা ব্যবহার করা হয়ে থাকে। দুই নাম্বার জবাব হলো আমাদের নুকুশুল কোরআন যদিও আমাদের হাতে, কিন্তু মূল কোরআন তো কোথায়? ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ, কাছে না দূরে? তো সেই হিসাবে যালিকা তো ঠিকই আছে। যালিকাল কিতাব, সেই মহাগ্রন্থ কিতাব, লা রাইবা ফি, যেখানে কোনো ধরনের সন্দেহ নাই। লা রাইবা ফি
কারণ লাটা হচ্ছে লায়নাফিলিল জিন্স। লাটা কি? লায়নাফিলিল জিন্স। লায়নাফিলিল জিন্স যখন ইসমে নাকেরা শুরুতে আসে তখন তার অনুবাদটা এভাবে করা হয়, লা রাইবা ফি, কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। কথা বুঝছো? ফিহি মানে ফি হাদাল কিতাব, এই কিতাবের মধ্যে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটি হচ্ছে পথ নির্দেশ। হুদান মানে কি? পথ নির্দেশ, গাইডলাইন, দিক নির্দেশনা। পথ নির্দেশ কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এখানে অনেক ব্যাখ্যা আছে যে কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত। অন্য জায়গার মধ্যে আসছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আর এখানে বলা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো এখানে একটা ব্যাখ্যা এটা করা হয়, যেটা জালালাইন করা হয়েছে, আস-সাইরিনা ইলাল মুত্তাকিন ইলাত তাকওয়া, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন পথ নির্দেশ। যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদের জন্য কি? পথ নির্দেশ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুত্তাকি যারা, তাদেরকে স্পেশাল হেদায়েতের অনেকগুলো কোয়ালিটি আছে, হেদায়েতের অনেকগুলো স্তর, শ্রেণীবিন্যাস আছে। মুত্তাকিদের জন্য স্পেশাল কিছু হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, এই জন্য বলছি কি হুদাল্লিল মুত্তাকিন। অনেক ব্যাখ্যা আছে, আমরা তার তাফসিরের দিকে যাচ্ছি না, আমাদের অনুবাদটা হচ্ছে মূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 6টি সিফত বর্ণনা করবেন। কয়টি? 6টি সিফত বর্ণনা করবেন মুত্তাকিদের। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার সিফত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবাই আযানে জবাব দাও। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এবার মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের পরিচয়। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, বিল গায়ব আই বিল মাগরিবাত, অদৃশ্য বিষয়ের প্রতি যারা ঈমান আনে। অনেকে এটা অনুবাদ করে কি, না দেখে যারা বিশ্বাস করে, না দেখে যারা বিশ্বাস করে। এটা তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ হলো অদৃশ্য বিষয়ের প্রতি। আল্লাহ তাআলা, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পরকাল, হাউজে কাউসার, এগুলা কি দৃশ্য না অদৃশ্য? আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, ইন্দ্রিয় গ্রাহ্যের অতীত। কি বললাম? হ্যাঁ, মানে ইন্দ্রিয় গ্রাহ্য দিয়ে অনুভব করা যায় না। এই জন্য বিজ্ঞান হলো পঞ্চ ইন্দ্রিয় এবং দ্বাদশ শক্তি দিয়ে যা বোঝা যায়, যা তারা বুঝতে পারে, এতটুকুই। আর কোরআন হচ্ছে পরকালের বিষয় সংবাদগুলো হচ্ছে অতীন্দ্রিয়, যা ইন্দ্রিয় না। কথা বুঝছো? তাহলে ইলমে ওয়াহি, এটা অতীন্দ্রিয় জ্ঞান। তাহলে 1 নাম্বার বিষয় হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আনে। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করে। একটা হচ্ছে নামাজ আদায় করা, আর একটা হচ্ছে ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাহর ব্যাখ্যা 4টা ব্যাখ্যা আছে, এটা তোমরা তাফসিরে বাইজাবিতে পড়বে। এখানে মূল কথাটা আমি বলে দিই। ইকামাতুস সালাহ হলো যথাযথভাবে, যথা নিয়মে সকল শর্তগুলো পালন করে একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাহ বলা হয়। নামাজের যত আরকান, ফরজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, সুনান, এগুলো যা আছে সবগুলো আদায় করে, যথাযথভাবে আদায় করে নামাজ পড়লে এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়? ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ইকামাতুস সালাহ বাংলা কি? নামাজ প্রতিষ্ঠা। 3 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, জীবন উপকরণ। রিজিকের বাংলা কি? জীবন উপকরণ। অনেকে রিজিকের বাংলা জিজ্ঞেস করে বলতে পারবে না। রিজিকের বাংলা কি? জীবন উপকরণ। আমি তাদেরকে যেই সকল উপকরণ, জীবন উপকরণ দান করেছি, সম্পদ দান করেছি, সেটা থেকে তারা ব্যয় করে। ইউনফিকুন মানে কি? ব্যয় করে, খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা
আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ইউমিনুন জমা মুজাক্কারে গায়েবের সিগা, আমানা ইউমিনু ঈমানান বাবি ইফআল থেকে। বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি যা নাজিল করা হয়। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করা হয়েছে। তাহলে আপনার উপর যা নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতিও ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আইকানা ইউকিনু ইকানান অর্থাৎ দৃঢ় বিশ্বাস স্থাপন করা ইকিনের সাথে, বুঝলেন না, ইকিনের সাথে এটাকে ইউকিনুন বলেছে। তাহলে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। 1 নাম্বার ঈমান বিল গায়ব, 2 নাম্বার ইকামাতুস সালাহ, 3 নাম্বার আল ইনফাক, 4 নাম্বার ঈমান বিমা উনজিলা ইলাইক, 5 নাম্বার ঈমান বিমা উনজিলা মিন ক্বাবলিক, 6 নাম্বার বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরন্তন ঘোষণা হলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো এরা যারা তাদের স্বীয় রবের পক্ষ থেকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। কথা বুঝছো? এখানে সুপ্রতিষ্ঠিত কেন বললাম? গ্রামাটিক্যাল অনুবাদ, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। তারাই হচ্ছে কি? প্রকৃত সফলকাম। এখানে বালাগাত অনেক আছে। এখানে হুমুল মুফলিহুন, হুম মুবতাদা, আল মুফলিহুন খবর, মুবতাদা ও মারেফা, খবর ও মারেফা, আল মুফলিহুন। এই জন্য এই অনুবাদ করা হয়েছে যে তারা প্রকৃত সফলকাম, প্রকৃত সফলকাম। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আলোচনা করেছেন। দ্বিতীয় সূরার প্রথম রুকুর প্রথম পরিচ্ছেদ, আমরা কীভাবে বলবো? দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ শেষ হলো। এবার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদ আরম্ভ হলো। আরে বুঝতে পেরেছ? ওয়াজিহ? ক্লিয়ার? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কুফরি করেছে, অস্তিত্বের স্থায়ী অন্ধকারে লিপ্ত হয়েছে, অস্তিত্বের স্থায়ী অন্ধকারে লিপ্ত হয়েছে। এটা অন্য ভাষায় বললাম, সহজভাবে বললে নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন বা নাই করেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ভীতি প্রদর্শন করা না করা উভয়টি সমান। সাওয়াউন আলাইহিম, মুস্তাউইন আলাইহিম, তাদের উপরে সমান। আপনার ভীতি প্রদর্শন করা না করা উভয়টি কি? সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন আনবে না? পরবর্তী আয়াতে বলতেছে। এখানে একটি গ্রামাটিকের লক্ষণীয় বিষয় হলো, সাধারণত যখন এইভাবে প্রশ্ন করা হবে আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, তখন এর অনুবাদ হবে আপনি কি তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন না করেন নাই। বুঝছো? তোমরা যদি আল মুআজামুল ওয়াফি এর প্রথম পৃষ্ঠাটা খুলো, তাহলে সেখানে এর অনুবাদ এভাবে লেখা আছে, সবাই দেখবা অনুবাদ খুলে। আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি কি তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন না করেন নাই, এভাবে লেখা আছে। এভাবে অনুবাদ হওয়ার কথা ছিল, কিন্তু যেই আমের পূর্বে সাওয়াউন আলাইহিম আসে সেই আম এভাবে অর্থ হয়। এটা আলাদা একটা নিয়ম। নিয়মটা কি? যে সাওয়াউন আলাইহিম যখন আসে তখন তার মূল অর্থ থেকে চেঞ্জ হয়ে এইভাবে অর্থটা হয়, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন বা নাই করেন উভয়টি সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না।
কেন ঈমান আনবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, মোহর করেছেন, সিল মেরে দিয়েছেন। ওয়া আলা সামইহিম, তাদের কর্ণ শক্তির উপরে, শ্রবণ শক্তির উপরেও আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা কেন মোহর মেরে দিয়েছেন? এটা কি আল্লাহ তাআলার দোষ না বান্দার কৃতকর্মের কারণে? বান্দার কৃতকর্মের কারণে। গুনাহ, হাদিস শরীফে আসছে, যখন বান্দা কোনো একটি গুনাহের কাজ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, মরিচিকা পড়ে, পড়তে 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 একটা পর্যায়ে যখন সে কুফর শিরকে লিপ্ত হয়ে যায়, তারপরে দাম্ভিকতা প্রকাশ করে, অভাব শূন্যতা দেখায়, প্রশংসা প্রিয়তায় আক্রান্ত হয়, প্রভুত্ব প্রিয়তায় আক্রান্ত হয়, তখন সে একটা পর্যায়ে তার অন্তরের মধ্যে মোহর মেরা হয়ে যায়, একবারে এমন হয়ে যায় তখন আর সত্য গ্রহণের মাদ্দাটাই নষ্ট হয়ে যায়। বুঝছো, এটা গেল চূড়ান্ত পর্যায়ে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, তাদের দৃষ্টিশক্তির উপর পর্দা রয়েছে। ওয়া আলা আবসারিহিম, এটা আলাদা আরেকটা বাক্য। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, গিশাওয়াতুন মানে ডাকনা, পর্দা। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহান শাস্তি। আযাবুন আযীম, মহান শাস্তি রয়েছে। এই হলো প্রথম রুকু শেষ হইল। ইনশাল্লাহ আমরা আগামীকালকে দ্বিতীয় রুকু পড়ব। আগামীকালকে থেকে দ্রুত ইনশাল্লাহ 2 পৃষ্ঠা করে পড়া হবে। সকলে আগে থেকে মোতালা করে খাতা কলম রেডি রেখে শব্দগুলো লিখে ফেলবা, সুন্দরভাবে পড়াটাও শিখে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? ওয়াদেহ? ক্লিয়ার?